হর হর মহাদেব। ছবিটা থেকে বুঝতেই পেরে গেছেন এটা বাসুকি গান। আমরা বেরিয়েছিলাম পঞ্চকেদারের উদ্দেশ্যে। এই পঞ্চকেদার করতে গিয়ে আমাদের বাড়তি পাওনা হলো বাসুকি তাল। এই উদ্দেশ্যেই আমরা কেদারনাথ মন্দিরে পৌঁছে পরদিন পুজো দিয়ে বা সেদিন সন্ধ্যেবেলাতেও সন্ধ্যারতি করে একজন গাইড ঠিক করে দিলাম। গাইড না হলেও চলে, বাট গাইডের প্রয়োজন আছে। তো সেই উদ্দেশ্যেই আমরা পরদিন ভোরবেলায় মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। বাসুকি তাল যাওয়ার জন্য একটু সকাল সকাল বেরোনো উচিত, সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ রাস্তা অনেক এবং আমাদেরকে আবার কেদারনাথেই ফিরে আসতে হবে। এই যে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী, তার উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই যে দূর থেকে, এই ব্রিজটা পার করেই আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে এবং মন্দিরের পাশে সোজাসুজি দাঁড়ালে বাঁ পাশের যে পাহাড়গুলো রয়েছে এরকম 9-10টা পাহাড় ক্রস করে তবেই বাসুকিতাল পৌঁছানো যায়। যে কোনো ট্রেকিং এই হাঁটার সময় বা স্টার্টিং এর সময় একটু অসুবিধে হয়। অল্প একটু হেঁটেই আমরা প্রথম একটা ঝোড়ার পাশে চলে এলাম এবং ঝোড়াটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল এবং ওপরে উঠে আরো ভালো ভালো কিছু দেখার আশায় রইলাম। উত্তরাখণ্ডের সমস্ত পাহাড়, নদী, সরোবর, তাল, মন্দির সমস্ত কিছুই পুরাণের সাথে সম্পর্কযুক্ত। তার সাথে এই সমস্ত কিছুরই আবার পাহাড়ের উপর অবস্থিত, যার জন্য ট্রেকার এবং ভ্রমণ পিয়াসী মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাসুকি তালও তার মধ্যে অন্যতম। কেদারনাথ মন্দির থেকে 7 থেকে 8 কিমি উপরে অবস্থিত বাসুকি তাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাসুকি তাল কেদারনাথ মন্দিরের থেকেও উপরে অবস্থিত। আপ এন্ড ডাউনে আমার মতে 24 কিলোমিটারের নিচে হবে না। প্রায় 1-1.5 কিলোমিটার উপরে উঠে এসে আমরা প্রথম রেস্ট নিলাম। এখানেই বেশ কিছুক্ষণ বসে একটু খাওয়া দাওয়া করে আবার আমরা হাঁটতে বেরোবো। তার মধ্যেই প্রকৃতিকে একটু একটু করে উপভোগ করতে শুরু করলাম। ওই দেখুন, নিচে কেদারনাথ মন্দির এখনো দেখা যাচ্ছে। অনেকটা ওপর পর্যন্তই এই কেদারনাথ মন্দির আপনি হাঁটতে হাঁটতে দেখতে পাবেন। এইরকম খাড়া ঢালে অনেক জায়গাতেই রাস্তা পাবেন না, উঠতে হবে। কিন্তু আমরা সেদিন সকালবেলায় 8টা সাড়ে 8টায় বেরিয়েছিলাম, তো তখন খবর পেলাম যে আমাদের আগে প্রায় 22 থেকে 25 জন মতো বাসুকি তালের উদ্দেশ্যে বেরিয়েছেন। কিন্তু আমরা আস্তে আস্তে কোথাও না থামার কারণে সবাইকেই আস্তে আস্তে ধরে ফেলি এবং পরে আমরা যখন কমপ্লিট করি তখন শুধুমাত্র 11 থেকে 12 জন মতোই কমপ্লিট করতে পেরেছিল। তবে এখানে অনেকেই ডুলিতে আসার চেষ্টা করেন, তবে যারা যারা করেছিলেন তারা কিন্তু কিছুক্ষণ পরেই নিচে নেমে ফেরত চলে গেছেন। তো আপনারা এই সমস্ত ডুলি বা পালকিতে করার চেষ্টা না করাটাই ভালো, আপনাদের পয়সাটাই নষ্ট হবে হয়তো। প্রচন্ড কষ্ট, মুখটা দেখেই বুঝতে পারছেন প্রচন্ড হাঁপিয়ে গেছি। তবে থামলে চলবে না, স্লো অ্যান্ড স্টেডি হাঁটতে হবে। এই ট্রেকটা আমাদেরকে একদিনই কমপ্লিট করতে হবে। রাতে আমাদেরকে আবার কেদারনাথ ফিরে আসতে হবে। এই ব্লগে আপনাদেরকে বাসুকি তাল সম্পর্কে বিস্তারিত বলবো এবং দেখাবো। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু জার্নি হাঁটতে আমরা প্রথম কোনো ঝর্ণার কাছে এলাম। ঝর্ণার শব্দটা শুনতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগছে। আর আকাশ পরিষ্কার থাকার জন্য একটা মায়াবী রূপের ছটা চারিদিকে ঠিকরে পড়ছে। এই যে গাছগাছালিগুলো দেখছেন এর উপরে আর তেমন কোনো বড় গাছগাছালি নেই, সবই এরপরে বোল্ডার জোন। এই ধরনের রাস্তা দিয়ে ধীরে ধীরে আমাদেরকে উঠে যেতে হবে। আপনারা যারা এই রাস্তায় আসবেন অবশ্যই পা জমিয়ে জমিয়ে আসবেন, না হলে এই পাথরগুলো খুব স্কিড করে এবং বৃষ্টি হলে তো কোনো কথাই নেই।
জানি না নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, একদম খাড়া ঢালে ওপরের দিকে উঠতে হয়। বাসুকিতাল যাওয়ার সময় আপনারা যে যে পিকগুলো দেখতে পাবেন, আমিও যদি সবকটার নাম জানি না, এখান থেকে কেদারনাথ পিক, কেদারডোম, খর্জকুন্ড, মন্দানি পিক, চৌখাম্বা, ভরতকুন্ড, স্বর্গারোহিণী, এই পিকগুলোকে দেখতে দেখতে আপনারা ওপরের দিকে উঠবেন। হ্যাঁ, তাতে কষ্ট কিছুটা কম হয় বটে, কারণ প্রকৃতিকে দেখার মজাই আলাদা। আর আমরা তো পাহাড়ে আসি শুধুমাত্র প্রকৃতিকে দেখার জন্য। পেছনেই যে গ্লেশিয়ার গুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যেই রয়েছে সেই পিক গুলো, এবং এখান থেকে আপনারা নিচের দিকে তাকালে পরে কেদারনাথ মন্দিরকে দর্শন করতে পারবেন। এবার আমরা চলে এলাম দুধ গঙ্গা ঝড়ার কাছে। অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছিলাম, কিন্তু থামলে তো চলবে না, এগিয়ে যেতে হবে। একটু একটু করে জল খেতে খেতে ওপরের দিকে উঠতে হবে। এই অঞ্চলে অক্সিজেন লেভেল খুব কম থাকে এবং শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে। বছরের বেশিরভাগ সময় এই অঞ্চল কিন্তু গ্লেশিয়ারে ঢাকা থাকে। আগেই বলেছি, পাশেই দেখতে পাচ্ছেন এগুলো গ্লেশিয়ারে ঢেকে। এই পাশেও একটা হ্রদ মতো, ছোট তাল মতো তৈরি হয়েছে, যদিও এখন নেই। অনেকটাই উপরে উঠে এলাম আমরা, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার উপরে উঠে এসেছি। কিন্তু ভালো কিছু দেখতে গেলে এগিয়ে তো যেতেই হবে। মান্যতা অনুসারে রাখি বন্ধনের শুভ সময়ে ভগবান বিষ্ণু এখানে স্নান করেছিলেন। অন্য মান্যতা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমার সময় বাসুকনাথের দর্শন পাওয়া যায় এখানে। এখানে বাসুকিতালের আশেপাশে প্রচুর ব্রহ্মকমল পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এই খাড়া ঢালগুলো যখন, ওই দেখুন মন্দির দেখা যাচ্ছে, পেছনেই চোরাবাড়ি তাল। আরো অনেকটা উপরে উঠে এলাম। এই অঞ্চলগুলোতে ব্রহ্মতা কমল প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখান থেকে ব্রহ্মকমল নিয়ে গিয়ে কেদারনাথ মন্দিরে পুজো হয়। কেদারনাথ মন্দিরের পুরোহিতরা এই ব্রহ্মকমল নিয়ে যান। সমুদ্র সমতল থেকে বাসুকিতালের উচ্চতা 4135 মিটার। বাসুকিতাল যাওয়ার অবশ্য দুটো রাস্তা আছে, একটা ত্রিযোগী নারায়ণ হয়ে যেতে হয়, আর একটা কেদারনাথ মন্দির থেকে যেতে হয়। তবে গাইড নিয়ে আমি বলবো অবশ্যই আসবেন, কারণ রাস্তা বা দিকভ্রম হওয়ার, ভুল হওয়ার চান্সেস থাকে। এখানেও দেখতে পাচ্ছেন, ওই যে সোজা তাকালে পরেই ওপরের দিকে যে দুটো পাহাড়ের মাঝখানে এই দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টার পরেই কিন্তু বাসুকিতাল। এটাও একটা গ্লেসিয়ার থাকলে পরে ওই দেখতে পাচ্ছেন, থাকলে পরে এই সাইডে একটা তাল মতো আছে, কিন্তু এখন যেহেতু গ্লেসিয়ার নেই তাই দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা অবশ্য দুজনেই স্টার্ট করেছিলাম, তবে আমাদের গাইড আরো 3 জনকে নিয়ে এসেছিল, তবে তারা দুজন ফিরে গেছেন এবং আমরা জোরপূর্বক একজনকে নিয়ে এসেছিলাম। সে আমাদের জন্যই হয়তো কমপ্লিট করেছেন, সে সেটাই বলেছিলেন। দেখুন গণেশের মতো দেখতে, কি ভীষণ ল্যান্ডস্কেপ, সুন্দর। এটাও একটা গ্লেশিয়ার থাকলে পরে এখানেও প্রচুর পরিমাণে জল জমে। আবার বলবো, এখানে এলে প্রচুর পরিমাণে জল নিয়ে আসবেন, কারণ রাস্তাতে শুধুমাত্র দুটো ঝোড়া রয়েছে এবং সেটা খুব নিচে। তখন আপনাদের জলের প্রয়োজন হবে না, কিন্তু উপরে ওঠার সাথে সাথেই আর কোনো ঝোড়া পাবেন না এবং কোনো দোকানপাট, মানুষ কারোর দেখাই পাবেন না। তো যার জন্য গাইড এবং জল প্রচুর পরিমাণে নিয়ে আসবেন, খাবার ও নিয়ে আসবেন। মান্যতা অনুসারে বাসুকিনাথের নিবাসস্থল হচ্ছে বাসুকি তাল। চোখের মতো দেখতেই বাসুকি তাল। আমরা বেলা 1:30 নাগাদ বাসুকি তাল এসে পৌঁছলাম। ওই যে প্রথম দর্শনে বাসুকি তাল,
এটা হচ্ছে জয় বিজয় ধার। এই জয় বিজয় ধার থেকেই বাসুকি তালকে প্রথম দেখা যায়। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। এটা সম্পূর্ণ বোল্ডার জোন। এই বোল্ডারের মধ্যে দিয়ে যেতে হবে, এখানে তেমন কোনো রাস্তা কিন্তু পাওয়া যায় না। এই বাসুকি তাল বা হ্রদ চতুরঙ্গী হিমবাহ এবং বাসুকি হিমবাহ দ্বারা সৃষ্ট একটা হ্রদ। এটা জয় বিজয় ধার। এখান থেকে আরো 2 কিলোমিটার নিচে বাসুকি তাল। এখানে অনেকটা সময় কাটিয়ে আমাদের ফেরার পালায় আমরা 3:30 নাগাদ বেরিয়েছিলাম এবং মন্দিরে বা কেদারনাথে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছিল। তবে আপনারা কেউ রাত করবেন না, হেড টর্চ অবশ্যই সঙ্গে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।